রাজশাহী সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে 2023 সালের শেষ দিকে 5টি ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে 3টি ফ্লাইওভারের কাজ আগামী জুনের মধ্যে শেষ হওয়ার কথা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকল্পগুলোর কাজ অনেকটাই স্থবির। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোনোভাবে কাজ আগাচ্ছে না, এটার জন্য আমাদের সবারই খুব অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। ফ্লাইওভার নামে তো আসলে ফ্লাইওভার না, এটা সবাই জানে জনগণরা আসলে ফ্লাইওভারের কতটুকু দরকার বা যৌক্তিকতা আছে। ফ্লাইওভারের কাজের জন্য লোকজনের সমাগম থেকে শুরু করে আমরা যারা ব্যবসায়ীরা আছি, প্রত্যেকটা দোকানদার তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্লাইওভার করছে, এতে বহুত সমস্যা। এই যে রাস্তাটা করছে, এই রাস্তার সাইডগুলো তো করে দিচ্ছে না ভালো করে। সিটি বাইপাস, বন্ধ গেট, নতুন বিল শিমলা ও কামরুজ্জামান চত্বরে প্রায় 540 কোটি টাকা ব্যয়ে 4টি ফ্লাইওভার নির্মাণ করা হলেও নকশা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ফ্লাইওভারগুলো চালু হলে সেসব স্থানে উল্টো নতুন করে যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফলে পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। তবে সিটি কর্পোরেশন বলছে নকশায় জটিলতা নেই, 3টি ফ্লাইওভার নির্মাণ কাজ শেষের পথে, অন্যটির ত্রুটি সংশোধন করা হয়েছে। সবই ডিজাইনের মধ্যে আছে, ওই এক জায়গায় জটিলতা ছিল। 3টা ফ্লাইওভার আমাদের সুষ্ঠুভাবে সমাপ্ত হয়ে যাবে, সমাপ্তের পথে। একটা ফ্লাইওভার নিয়ে যেটা ছিল সেটা নিয়ে আমরা কারেকশন করেছি। নাগরিক প্রতিনিধিরা বলছেন, একে তো ধীরগতিতে কাজ করতে গিয়ে জনভোগান্তি বেড়েছে, এখন নকশায় ত্রুটি থাকলে কাজ আরও দীর্ঘায়িত হবে। জনশুনানি না করে এমন বড় প্রকল্প নেওয়া ঠিক হয়নি। জনগণই যদি আপনার সুবিধা ভোগ না করতে পারে তাহলে এই প্রকল্প নিয়ে লাভ কি? আমি মনে করি যে এই প্রকল্পের যে নকশা, সেই নকশায় কিন্তু অলরেডি ত্রুটি দেখা গেছে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই এই নকশা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু টাকার পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। নির্মাণাধীন 4টি ফ্লাইওভারের মধ্যে 3টির কাজ আগামী জুনে শেষ হওয়া নিয়ে শঙ্কা আছে। আরেকটির কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র 20%। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।